যে কোনো মাছ দিয়ে এমন একটা রেসিপি বানালে কিন্তু সাথে আর কিছুই লাগবে না। একটা মাছ তরকারি করলেই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। আর খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে। তো চলুন দেখে নেবেন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। খুবই টেস্টি হয় আর খুবই সিম্পল আর খুবই একটা ছোট্ট ভিডিও আজকে শেয়ার করছি বন্ধুরা। তো প্লিজ অনুরোধ রইল সবাইকে ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এই ভিডিওটা মানে এই রেসিপিটা বানানোর জন্য আমি যা যা নিয়েছি সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কি বানালাম। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো আপনারা এই রেসিপিটা দেখে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এসে পড়লাম মাছের একটা রেসিপি নিয়ে। তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি। তো নিয়ে নিয়েছি কাতলা মাছ, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারেন। তো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। মাছের জন্য যতটুকু দরকার ততটুকু দিয়ে আমি মাছটাকে সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। মেখে কিন্তু মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো আপনারাও আপনাদের অনুযায়ী ভেজে নেবেন যতটুকু ভাজতে লাগে। কেউ তো একটু কড়া ভাজা খায়, আবার একটু কেউ কম ভাজাও খায়। তো আমি কিন্তু হালকা একটু ভাজি, মিডিয়াম, খুব বেশিও না খুব কমও না। তো দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এটা ছোট বড় যেকোনো মাছ দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে। কিন্তু বড় মাছ দিয়ে একটু বেশিই ভালো লাগবে খেতে। কাতলা মাছ হলে তো আর কোনো কথাই নেই। কাতলা মাছ দিয়ে তো খুবই বেশি টেস্টি লাগবে। তো আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ভালোই লাগবে খেতে। তো দেখুন মাছগুলো কিন্তু দুটো পাশ উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিলাম। এবার আমি মশলার জন্য যা যা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো নিয়েছি এখানে। আর এই যে মাছ ভাজাটা রেখেছি। আর এই মশলাটা কিন্তু আমি একটা পেস্ট করে নেব এখন। তো সব কিছু দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে, দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। এখানে খুব বেশি মশলা দিইনি কারণ আমার মাছ এখানে বেশি নেই, কয়েক পিস মাছ আছে। তো সেগুলো অনুযায়ী আমি মশলাটা দিয়েছি। তো আপনারাও সেই অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন। তো আপনাদের যদি মাছ বেশি থাকে তাহলে আপনারা মশলাটা আরেকটু নিতে পারেন। তো আমি এখানে এতটুকু দিয়েছি। তো মশলাটা এদিকে পেস্ট হচ্ছে, এখানে কিন্তু আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর এই যে মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে তেজপাতার সাথে একটু গোটা জিরে দিতে পারেন, আমি আর দিইনি। তারপর দেখুন এর মধ্যে মশলাটার মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কিছু সময় কষিয়ে নেব। বেশি উপকরণও লাগে না আর খুব চটজলদি রেডি হয়ে যায় আর খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি বানানোর পর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবেন কমেন্টে। তো দেখুন এই মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন কি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আপনারা চাইলে এটার মধ্যে ধনে গুঁড়ো দিতে পারেন। আমি আর ধনে গুঁড়ো দিইনি। তো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। এই মশলাটা এইভাবে একটু দই দিয়ে যদি মিক্স করে দেওয়া হয় তাহলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয় খেতে, খুব ভালো লাগে। হালকা হালকা একটা টক টক ভাব হয় আর খুব টেস্টি হয় তার জন্য। তো এই জন্য একটু দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগবে খেতে। তো মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা দেখুন ভালো করে কষিয়ে কিন্তু একদম শুকিয়ে এসছে। এবার তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। তার মানে মশলাটা পুরোপুরি আমার রান্না হয়ে গেছে। এবার আর মশলার মধ্যে কাঁচা গন্ধ নেই। এখন কি করব, টক দইয়ের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম, টক দই আর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়োটা, সেটা কিন্তু আমি এখন এটার মধ্যে দিয়ে দেব। তো এই যে মিক্সচারটা দিয়ে দিলাম। সামান্য একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। প্রথমে একটু মিলিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তারপর আমি বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে আবার সুন্দর করে কিছু সময় কষিয়ে নেব। এই সময় কিন্তু দইটা দেওয়ার সময় ফ্লেমটা একদম লো করে দিয়েছি। হয়তো আপনারা ফ্লেমটা লো করে দিবেন একদম, না হলে একদম অফ করে দিবেন। না হলে দইটা ফেটে যাবে আর গ্রেভিটা কিন্তু দেখতেও সুন্দর হবে না, খেতেও বেশ ভালো লাগবে না। তার জন্য আমি কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, একদম সিম করে তারপর কিন্তু আমি দিয়েছিলাম দইয়ের মিক্সচারটা। এবার দেখুন ঝোলের জন্য যতটুকু আমার জল লাগবে আমি দিয়ে দিয়েছি। ঝোলটা কিন্তু ফুটেও গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এটার মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পেলেন খুব বেশি মশলা লাগলো না, খুব বেশি জিনিসও লাগলো না। চটজলদি কিন্তু এই রেসিপিটা রেডি করে নিতে পারবেন আর খেতে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট হবে। সবসময় একই রকম তরকারি খেতে তো ভালো লাগে না, তার জন্য একটু চেঞ্জ করে খেলে খুবই ভালো লাগে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন
আর আপনারা ঝোলটা চাইলে বেশি কম রাখতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী। একটু বেশি রাখলেও কিন্তু খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি ঝোলটা কিন্তু এতটুকু রেখেছি। ওপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বাস ধনেপাতা কুচি দেওয়ার পর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধনেপাতাটা দেওয়ার পর আমি কিন্তু সামান্য একটু রেখে তারপর কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন, আর আপনারাও অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো খেয়ে। তো মাছের রেসিপি পুরোপুরি রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আজকের জন্য টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।